আমি আজ আপনাদের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন এবং অসাধারণ কণ্ঠের অধিকারিণী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্কের কিছু ব্যক্তিগত কথা পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। ব্যক্তিগত জীবনে কতটা অন্তরঙ্গ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুচিত্রা সেন। দুজনের বন্ধুত্ব কি রূপলী পর্দার মতোই এক প্রাণ হয়ে গেছিল? না, তা হয়নি। কিন্তু দেখা হলে দুজনের অন্তরঙ্গতার অভাব ছিল না। দুজনের ব্যক্তিগত সাক্ষাৎগুলো মনে রাখার মতো। দুজনেই দুজনকে সম্বোধন করতেন তুমি বলে। সেবার 7 পাকে বাঁধা ছবির জন্য সুচিত্রা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। চারিদিকে সাড়া পড়ে গেল। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিলেন সুচিত্রা সেন। খবরটা শুনেই দারুণ আনন্দ হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ফোন করে অভিনন্দন জানালেন সুচিত্রাকে আর বললেন, তোমার সঙ্গে একদিন দেখা করব, তোমাকে সামনাসামনি অভিনন্দন জানাতে চাই। সুচিত্রা বললেন, অবশ্যই এসো, কবে আসছো? সুচিত্রার সঙ্গে কথা বলে একটা দিন স্থির করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সুচিত্রা বললেন সন্ধ্যাকে, তুমি যেদিন আসবে সেদিন কিন্তু সন্ধ্যের পর আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা। তুমি কিন্তু সময় মতো চলে আসবে। সন্ধ্যা মুখোপাধ্যায় সব সময়েই সময়ানুবর্তিতা মেনে চলতেন। সন্ধ্যার সঙ্গে সেদিন তাঁর স্বামী গীতিকার শ্যামল গুপ্ত ছিলেন, কিন্তু সেদিন এমন অবস্থা হলো সুচিত্রার বাড়ি পৌঁছতে তাদের বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যাকে দেখেই সুচিত্রা হন্তদন্ত হয়ে এসে বললেন, এত দেরি করলে কেন? তোমাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সন্ধ্যার দেরির জন্য দুঃখ প্রকাশ করে বললেন, আমরা না হয় আরেকদিন আসবো। সুচিত্রা বললেন, সেটি হচ্ছে না। তুমি আর শ্যামলবাবু এসেছই যখন, আমার ঘরে তোমাদের বসতেই হবে। সন্ধ্যাদের সুচিত্রা ঘরে এনে বসালেন। সুচিত্রাকে ফুলের বোকে দিয়ে অভিনন্দন জানালেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গে নিয়ে গিয়েছিলেন এক শিশি সেন্ট। সেই পুরো শিশির সেন্ট সন্ধ্যা ঢেলে দিলেন সুচিত্রার গায়ে। সেন্টের গন্ধে গোটা ঘর ম ম করে উঠল। সুচিত্রা ভুবন ভোলানো হাসি হেসে বললেন, সন্ধ্যা আজ আমাকে রানীর মতো সাজিয়ে দিল। সন্ধ্যা বললেন, তুমি তো এমনি রানী, আপামর বাঙালির নয়নের মণি। তোমাকে নতুন করে কিভাবে সাজাবো বলো? সেদিন সুচিত্রা সন্ধ্যাকে জানিয়েছিলেন সুচিত্রার স্বামী দিবানাথ সেন সন্ধ্যার গান খুব পছন্দ করেন। এখানেই শেষ নয়, অসম্ভব মুডি সুচিত্রা সেন সেদিন নিজের হাতে বানানো কেক সন্ধ্যাকে খাইয়েছিলেন। সুচিত্রা যে এত ভালো কেক বানাতে পারতেন তা সন্ধ্যার জানা ছিল না। সন্ধ্যা বুঝলেন অভিনয়ের পাশাপাশি ঘর কন্যাতেও সুচিত্রা পারদর্শী ছিলেন। অসংখ্য ধন্যবাদ। যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।